একজন ইউনিভার্সিটির স্টুডেন্ট হিসেবে প্রত্যেকদিন সাজগোজের সময় না পেলেও যে কাজটা আমি প্রতিদিনই করি সেটা হচ্ছে ভালো কোনো লিপস্টিক অথবা লিপ কম্বের ব্যবহার, কারণ এটাতে আমার মনে হয় কনফিডেন্স বহুগুণ বেড়ে যায়। রিসেন্টলি আমি মার্সের একটা লিপস্টিক এবং লিপ লাইনার ব্যবহার করছি, যেটারই রিভিউ এই ভিডিওতে শেয়ার করব। যেহেতু আমি রেগুলার মেকআপ খুব একটা করি না, তাই আমার জন্য একটা পারফেক্ট শেডের লিপস্টিক খুবই ম্যান্ডেটরি, যেটা আমি প্রতিদিন ইউজ করতে পারি। তো এই লিপস্টিকটা সেরকমই, যেটা আমি এখন রেগুলারলি ইউজ করব। অধিকাংশ সময়ে আমার বেশ তাড়াহুড়ো থাকে, তাই আমার হাতের যে লিপস্টিকটা আমি ব্যবহার করি সেটাই ব্লাশ হিসেবে ইউজ করি। আর এই লিপস্টিকটা কিন্তু ব্লাশ হিসেবেও খুবই ভালো যাচ্ছে, আর এটাতে কিন্তু একটা ন্যাচারাল ফিনিশিং আসে, মানে যে কালারের লিপস্টিক সেই ব্লাশটা ইউজ করলে খুবই ন্যাচারাল একটা ফিনিশিং পাওয়া যায়। এইবার বলি আমি কোন লিপস্টিকটা ব্যবহার করছি। এটা হচ্ছে মার্সের ক্রিমি ম্যাট লিপস্টিক ইন শেড 09 বলিউড সারপ্রাইজ। আমার কাছে এই লিপস্টিকের শেডটা অনেক বেশি ভালো লেগেছে, আশা করছি মোটামুটি সবার স্কিন টোনের সাথে এটা মানিয়ে যাবে। এইবার চলো এই লিপ লাইনারটা ট্রাই করি। এটা হচ্ছে মার্সের এজ অফ ডিজায়ার শেড 04 স্ক্যান্ডালাস ব্রাউন। আমি অনেক ক্ষেত্রে শুধুমাত্র একটা লিপ লাইনার দিয়ে আমার পুরো লিপটা রেডি করে ফেলি, সেক্ষেত্রে ব্রাউন শেডের লিপ লাইনার গুলো আমার সব থেকে প্রিয়। আর রিসেন্টলি আমি এই লিপ লাইনারটা অনেক বেশি ব্যবহার করছি। লিপ লাইনারটা দিয়ে ঠোঁটের চারপাশে খুবই কেয়ারফুলি লাইন করে সেটা হাত দিয়ে একটু ব্লেন্ড করে নিলেই কিন্তু লিপসটা রেডি হয়ে যায়। এটার সাথে চাইলে অন্য কোনো লিপ গ্লস, লিপ অয়েল বা অন্য কোনো লিপস্টিক কম্বো আকারে ইউজ করা যায়। যেরকম এখানে আমি মার্সের সেই 09 শেডটাই আবার ইউজ করছি একটা সুন্দর কম্বো রেডি করতে। যাই হোক, লিপস্টিক এবং লিপ লাইনারটা পছন্দ হলে অর্ডার করতে হবে রাভিসাতে, কারণ তারাই দিচ্ছে অথেন্টিসিটির 100% গ্যারান্টি। সো দ্রুত অর্ডার করে ফেলো।